500 টাকা নিছি, পরে 500 টাকা 2 দিনই খাইতে পারবো, টাকা না নিলে অনেক দিন চলতে পারবো। একজন পথশিশুর মুখের এই বক্তব্য এখন মানুষের মুখে মুখে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর শত চেষ্টা সত্ত্বেও রামিন নামের এই শিশুর হাতে 500 টাকার নোট তিনি তুলে দিতে পারেননি। উপদেষ্টাকে রাস্তায় পেয়ে সালাম করে দোয়া চেয়েছিল রামিন। বাঙালির রীতি অনুযায়ী তাকে সালামি হিসেবে 500 টাকা দিতে চেয়েছিলেন তিনি, তবে কোনোভাবেই তার হাতে টাকাটা দেওয়া যায়নি। ঘটনাটি ঘটেছে 4 জুন বুধবার রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের সামনে। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াতে কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা দেখতে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে গিয়েছিলেন। সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় একটি শিশু তার দৃষ্টি আকর্ষণ করে। ততক্ষণে পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা করেছে উপদেষ্টার গাড়ি। তবে শিশুটির ডাক শুনে গাড়ি থামিয়ে নেমে আসেন তিনি। উপদেষ্টা প্রথমে সামনের দিকে এগিয়ে গেলেও উপস্থিত সবাই পেছনের দিকে তার দৃষ্টি আকর্ষণ করে। এ সময় নীল গেঞ্জি ও ময়লা লুঙ্গি পরিহিত একটি ছেলে এগিয়ে আসে। তাকে দেখে স্বাভাবিক শিশুদের চেয়ে কিছুটা আলাদা মনে হয়েছে। উপদেষ্টাও তার দিকে এগিয়ে যান। ছেলেটি প্রথম উপদেষ্টাকে সালাম দেয় এবং উপদেষ্টা তার মাথায় হাত বুলিয়ে দেন। এক পর্যায়ে উপদেষ্টার পা ছুঁয়ে সালাম করতে যায় ছেলেটি, তবে উপদেষ্টা বিনয়ের সঙ্গে তাকে বিরত করেন। এ সময় ছেলেটি উপদেষ্টার কাছে দোয়া চায়। এরপর সালামি হিসেবে কিছু টাকা দিতে চান তিনি। কিন্তু বিস্ময়ের বিষয় হলো পথশিশু রামিন বিনয়ের সঙ্গে সেই টাকা নিতে অস্বীকৃতি জানিয়ে বলে এই টাকা তার লাগবে না। অনেক সময় দেখা যায় অনেকেই লজ্জায় প্রথমে টাকা নিতে দ্বিধাবোধ করে, কিন্তু শেষ পর্যন্ত টাকা নেয়। তবে রামিনের ক্ষেত্রে একদমই ভিন্ন এক দৃশ্য দেখা যায়। রামিন শেষ পর্যন্ত ষষ্ঠ উপদেষ্টার থেকে কোনো টাকাই নেয়নি। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, স্যার টাকা লাগবো না, না না টাকা লাগবো না। শেষ পর্যন্ত টাকা না নিয়েই পথশিশু সেখান থেকে চলে যেতে থাকে। এ সময় টাকা রেখে উপদেষ্টা তার কাছে ছুটে যান এবং নিজের জন্য দোয়া কামনা করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা সেখান থেকে বিদায় নেওয়ার পর ছেলেটির সঙ্গে কথা বলেন বাংলাদেশ প্রতিদিনের রিপোর্টার নাইমুর রহমান দুর্জয়। টাকা নিলে পরে মাসে বন্ধ করব, টাকা নেওয়া দেব না। এ সময় তার কাছে জানতে চাওয়া হয় কেন উপদেষ্টার দেওয়া টাকা গ্রহণ করেনি তিনি। উত্তরে রামিন নামের এই ছেলে যা বলেছে তা সব মানুষের জন্যই নৈতিকতার শিক্ষা হতে পারে। না আমি ওনার চিনি না। ও উনি হইছে যে একটা মন্ত্রী, উনি স্বরাষ্ট্র উপদেষ্টা। আচ্ছা আচ্ছা, উনি যে গাড়ি থেকে নামলো, নেমে তোমাকে ধরলো, তোমার কাছে কেমন লাগলো? ভালো লাগছে, খুব ভালো। টাকা নেও নি কেন? টাকা নিলে পরে মাসে বন্ধ করবো, টাকা নেওয়া দেবো না। এরা দেশ চালাইতেছে না, এরা তো টাকা নিলে মানুষে বন্ধ করবো না। টাকা নিল না কেন? আমার টাকা লাগতো না, ও ওনার দোয়া লাগলেই চলবো। স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পথশিশু রামিনের এই আবেগ ঘন এই ঘটনা বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে প্রচারের পর মানুষের মধ্যে ব্যাপক সাড়া জাগায়। স্বরাষ্ট্র উপদেষ্টার বিনয় আর পথশিশুর নৈতিকতা ও আত্মমর্যাদা বোধে অভিভূত হয়ে পড়ে মানুষ। বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজ থেকে ভিডিওটি নামিয়ে অনেকেই তাদের ব্যক্তিগত প্রোফাইল বা পেজে পোস্ট করেন। অনেকে বাংলাদেশ প্রতিদিনের লোগো সহ ভিডিওটি প্রচার করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এসব ভিডিওতে হাজার হাজার মানুষ কমেন্ট করছেন। এতে শিশু রামিনের ব্যাপক প্রশংসা লক্ষ্য করা যায়। এছাড়া স্বরাষ্ট্র উপদেষ্টার সরলতা ও উদারতারও প্রশংসা করছে নেটিজেনরা। একজন সাধারণ পথশিশু রামিনের সরলতা অথচ গভীর দর্শনের মানবিক বক্তব্য যেন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় মূল্যবোধ, আত্মসম্মান আর নৈতিকতা শুধু সমাজের সুস্থ স্বাভাবিক মানুষের সম্পদ নয়, বরং পথের ধুলায় বেড়ে ওঠা একটি শিশুও হতে পারে মানবতার শ্রেষ্ঠ প্রতিচ্ছবি। ঈদের আগে যখন সবাই ব্যস্ত নিজেদের প্রয়োজন মেটাতে,
তখন এক পথ শিশু আমাদের মনে করিয়ে দিল, জীবনের আসল শক্তি টাকার মধ্যে নয়, আছে আত্মসম্মানে, আছে ভালোবাসায়, আর আছে একজন মানুষের নিঃস্বার্থ দোয়ায়। মানুষের মন্দ কইব না। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।